স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি পুর ভরা ডিম পরোটা। মাখা বা বেলার ঝামেলা ছাড়াই সন্ধ্যাবেলায় বা সকালবেলা জলখাবারে তোমরা বানাতে পারো, আর ভীষণ ভালো হয় খেতে, তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। কড়াইতে আমি 2 চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি, আর এখানে 2টো ডিম নিয়েছি। ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে একটু ফেটিয়ে নেব। ডিমটা একটু ঝুরি করে ভেজে নেব, 3-4 মিনিট মতো সময় লাগবে, একটু লাল করে ভেজে নেব। তো এখানে দেখো ডিমের ঝুরিটা ভাজা হয়ে গেছে। ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার ডিমটা একটা প্লেটে নামিয়ে নেব। একই রান্নায় তোমরা ডিম সেদ্ধ করেও দিতে পারো। আর একটু সামান্য তেল দিয়ে দিলাম 2 চামচ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ টিস্পুন, 2টো পেঁয়াজ আর অর্ধেক ক্যাপসিকাম রয়েছে, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ ক্যাপসিকামটা একটু ভাজা করে নেব, হালকা লাল হয়ে যাওয়া অবধি। একটু সময় নিয়ে পেঁয়াজ ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, একটু নেড়ে নিলাম। টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, হাফ টিস্পুন মতো সয়া সস দিয়েছি। মিশিয়ে নেব ভালো করে, আর ফ্লেমটা এখন লোতে রয়েছে। মশলাটা বা পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। খুবই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বাড়িতে একবার চাইলে বানাতে পারো। ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব, 3-4 মিনিট মতো ভাজা ভাজা করে নেব আবারও। এই ভুর্জিটা তোমরা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারো, ভালো লাগে খেতে। পুরটা আমাদের তৈরি হয়ে গেল। এখানে এই বাটিটার পরিমাণ 1 বাটি আমি নিয়েছি ময়দা। একটা ডিম দিয়ে দিলাম এর মধ্যে, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ, আর একটু গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিলাম কর্নফ্লাওয়ার। আবার জল দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা চালের গুঁড়ো দিতে পারো, যাতে একটু ক্রিস্পি ভাবটা আসে। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার মতো বানিয়ে নেব। আর একটু জল লাগবে আমার এতে। এবার ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার করে নেব। তো এখানে দেখো ব্যাটারটা আমার হয়ে গেছে একদমই। কড়াইতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর 1 হাতা পরিমাণ আমি ব্যাটারটা দিলাম, আর ভালো করে এটা ছড়িয়ে গোল করে নিচ্ছি। ওপরটা যখন শুকিয়ে আসবে, একটু লো হিটে রাখবে, তখনই দেখবে যখন ওপরটা শুকিয়ে এসছে, তখন এটাকে উল্টে দেবে। তো দেখো উল্টে দেওয়া হয়ে গেছে। এবার এক সাইডে আমি পুরটা দিয়ে দেব। সেম রান্না তোমরা চিকেন দিয়েও করতে পারো, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলেই খুব ভালো হয় খেতে। তো এটা ফোল্ড করে নিয়ে ভাঁজ করে দিয়ে একটু চেপে দেবো, যাতে আটকে যায়। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আবার 2 পিঠ দিয়ে একটু লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব। হালকা হাতে এইভাবে চেপে দেব। এবার উল্টে দিচ্ছি। 2 পিঠ দিয়ে হালকা লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব। আমার প্রথম ডিম পরোটাটা একদম তৈরি হয়ে গেছে। এইরকমভাবেই আরও আমরা বানিয়ে নেব। 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা ছড়িয়ে নেব, আর শুকিয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করব। শুকিয়ে গেলে এটাকে আমরা উল্টে দিচ্ছি, আর ওপর পিঠেই যে পুরটা আছে ওটা দিয়ে দেব। ভাঁজ করে দিয়ে সামান্য তেল ছড়িয়ে দিয়ে 2 পিঠ দিয়ে হালকা লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব।
তো আমার এটাও ভাজা হয়ে গেল। সকালের জলখাবারে বা সন্ধ্যেবেলা জলখাবারে তোমরা এটা বানাতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।